হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার ছোট্ট 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 মিনি ব্লগ। তো কাকিমার বাড়িতে আমরা ঘুরতে গেছিলাম, তোমরা সবাই সেই ব্লগটা দেখে নিয়েছো আশা করি। তো তার পরের দিন আমরা কী রান্না করে খেয়েছিলাম সেটা শেয়ার করছি, কারণ কাকিমার বাড়ি থেকে প্রচুর সবজি পাঠিয়েছে আর তার মধ্যে ছিল কুচি লাউয়ের ডগা। তো লাউ ডগা এসেছে বাড়িতে, তাহলে লাউ পাতা দিয়ে বাটা হবে না, ভর্তা হবে না, তাই কখনো হয়? তো মাকে বলেছিলাম তুমি সকাল সকাল ভাত আর লাউ পাতা বাটা করবা, সেই জন্য আমাদের সকালে আজকের মেনু, সকালের মেনু বলতে পারো আবার দুপুরের লাঞ্চও বলতে পারো, প্রায় ব্রাঞ্চের মেনু, আলু সেদ্ধ, শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা, আর তার সাথে কুমড়ো ফুলের বড়া আর লাউ পাতা বাটা, যেটা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে। আমার ঠান্ডা লেগেছে, বিশ্বাস করো, এটা খাওয়ার পরে আমার ঠান্ডা লাগা ভ্যানিশ। আর বেটেছে আমার দিদি, আর খুব ঝাল দিয়েছে, কারণ আমি বলেছিলাম ঝাল ঝাল করে করতে। তার সাথে মাকে বলেছিলাম একটু রসুনও ভাজবা, তোমরা ট্রাই করে দেখো, রসুন ভাজা দিয়ে ভাত খুব ভালো লাগে। আর তার সাথে মাকে আমি বলেছিলাম ভাতের মধ্যে লঙ্কা সেদ্ধ দিয়ে দিও, এরমভাবে মেখে খেতেও ভালো লাগে। তাই আমি প্রথমে নিলাম লাউ পাতা বাটা, একটু সব রকম লঙ্কা, কাঁচা লঙ্কা, সেদ্ধ লঙ্কা, তার সাথে আলু সেদ্ধটা যা মাখা হয়েছিল, পুরো অমৃত অমৃত, মুখের মধ্যে গিয়ে একদম ব্লাস্ট করছে মনে হচ্ছে। তোমাদের কার কার দেখে লোভ লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমার তো বিশ্বাস করো, মানে এই স্বাদের ভাগ হবে না, আর আমি অনেক দিন ধরেই খেতে চাইছি। আর তারপরে আমি শুকনো লঙ্কা দিয়ে ডলে ভালো করে আলু সেদ্ধ দিয়ে মেখে আমি ওটাকে খেয়েছি। মানে আমি অনেক দিন পর পর ভাত খাচ্ছিলাম, কারণ আমি কাপসটা নিচ্ছিলাম না, তোমাদেরকে বলেছি, কিন্তু সেই দিনকে পেয়ে আমি আলাদাই খুশি। তো এই ছিল আমার ভিডিও, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও, একটা লাইক করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।